দেগঙ্গায় অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের ব্লক সম্মেলন অনুষ্ঠিত হলো। গঠিত হলো নূতন কমিটি। আজ দেগঙ্গা ব্লক প্রশাসনিক ভবনের অডিটোরিয়াম হলে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক গভীর ও তাৎপর্যপূর্ণ ব্লক সম্মেলন অনুষ্ঠিত হলো। উক্ত সম্মেলনে গৌরবজনক উপস্থিতি ছিলেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকগণ। উপস্থিত ছিলেন বারাসাতের এসডিপিও মহাশয়, দেগঙ্গার আইসি মহাশয় এবং সংখ্যালঘু বিষয়ক আধিকারিক দেগঙ্গা ব্লক। সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সহসভাপতি জনাব তাজ মোহাম্মদ সাহেব। এছাড়াও দেগঙ্গা ব্লকের বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ। আজকের সম্মেলনের প্রধান দৃষ্টিকোণ ছিল দেগঙ্গা ব্লকের অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের এই নূতন কমিটি গঠন। সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন জনাব মাওলানা মোহাম্মদ আবু বকর সাহেব। সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুদ সাহেব। আলহামদুলিল্লাহ, ইমামদের কাছ থেকে আমরা ভালো সাড়া পেয়েছি। আমাদের অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন দেগঙ্গা ব্লকের প্রথম মিটিং, আমরা যেভাবে সাড়া পেয়েছি ইমামদের কাছ থেকে অভূতপূর্ণ সাড়া পেয়েছি। সমস্ত জেলায় আমাদের কাজ চলছে, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও এই বার্তা পৌঁছে গেছে। সেই সন্ধিক্ষণে আমরা উত্তর চব্বিশ পরগনার জেলার দেগঙ্গা ব্লকে সমস্ত মসজিদের ইমামদের নিয়ে একটা সুসংগঠিত সংগঠন, মজবুত সংগঠন, সংখ্যালঘু আধিকারিক মাননীয় আলমগীর সাহেব মহাশয়, দেগঙ্গা থানার ভারপ্রাপ্ত আইসি মাননীয় অর্ণব গাঙ্গুলি মহাশয় এবং দেগঙ্গা এসডিপিও, যিনি দুটো কি তিনটে থানার দায়িত্বে আছেন, মাননীয় এসডিপিও মহাশয়, এনাদের উপস্থিতিতে আজকের আমরা দেগঙ্গা ব্লকের কমিটি নির্ধারণ করে ফেলেছি। ইনশাল্লাহ প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা আগামী 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করব, কোনো সন্দেহ নেই। অযথা গুজবে কান দেবেন না, নিজের আইন নিজে হাতে তুলে নেবেন না। আমরা সবাই ভারতবাসী, আমরা ভারতের নাগরিক, আর যাতে ভীতি সন্ত্রস্ত না হয় এলাকায়, সেজন্য ইমামরা বার্তা দেবেন, কোনো অসুবিধা নেই। আজকের আমাদের মূলত বার্তা হলো সমাজের ইমাম এবং মুয়াজ্জিনদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনা। আমরা জানি প্রত্যেক ইমাম এবং মুয়াজ্জিন যে যার নির্দিষ্ট জায়গা থেকে সমাজের জন্য অনেক কাজ করেন, সেটা একটা ঐক্যের প্ল্যাটফর্মে এনে আরও দৃঢ়ভাবে যেন আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি, সমাজের মূল স্রোতে যেন আমরা থাকতে পারি। সমাজের যে অবক্ষয়, সামাজিক অবক্ষয় থেকে বিশেষ করে সংখ্যালঘু কমিউনিটির মানুষদের যে শিক্ষার অবক্ষয়, আমরা আমাদের বক্তব্যের মাধ্যম দিয়ে মানুষের কাছে যেন আমরা শিক্ষার গুরুত্বটা বোঝাতে পারি। কারণ আমরা এমনই একটা ধর্মের অনুসারী যে ধর্মের প্রথম কথাটাই এসছে পড়ার জন্যে, সংখ্যালঘু সমাজকে শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনবার জন্যে আমরা ইমামরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। দেগঙ্গা ব্লক শাখার পক্ষ থেকে আমরা নানান সামাজিক প্রোগ্রাম করব। যে রক্ত না পাওয়ার জন্যে অনেকেই মৃত্যুর মুখে পতিত হয়, আমরা আমাদের সামাজিক প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্থাৎ রক্তদান শিবিরের আয়োজন করব। আমরা ভিন রাজ্যে, বিশেষ করে আমরা বিজেপি শাসিত রাজ্যগুলোতে দেখেছি সূত্রে এই যে বাঙালিদের ওপরে আজ এখনও আমরা প্রতিবাদ জানাচ্ছি, বা আজকে আমাদের হলেও এই নিয়ে আলোচনা হয়েছেন, বা আগামীতে আমরা এই নিয়ে বিশেষ করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমরা দৃঢ়ভাবে আমরা প্রতিবাদ জানাবো। এবং আমরা আশা করব যেন পশ্চিমবাংলার কোনো নাগরিক ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্যে গিয়ে হেনস্থার শিকার না হয়। ইমাম সাহেবরা তো সমাজে সবসময় শান্তির বার্তা নিয়ে, ইসলাম ধর্ম অবলম্বী মানুষ যেহেতু ওনারা সমাজে কিন্তু সবসময় শান্তির যে কাজ, মানুষের ভ্রাতৃত্বের যে কাজ, ওনারা কিন্তু সেটাই করে থাকেন। আপনি দেখবেন অন্যান্য অনুষ্ঠানে, যেগুলো অমুসলিম যে অনুষ্ঠানে, আমি কোনো ধর্মকে ছোট করে বলছি না, কোনো দুর্গাপূজা বা কোনো কালী পূজা, এরকম একটা অনুষ্ঠানে সেখানে হয়তো 5,000 লোক হয়েছে, সেখানে কিন্তু 50টা পুলিশ লাগে। কিন্তু আমাদের পবিত্র ঈদ, যে কুরবানির ঈদ বলুন বা রমজানের ঈদ বলুন, সেখানে অনেক অনুষ্ঠান হয়, সেখানে কিন্তু একটাও পুলিশের প্রয়োজন হয় না। ইসলাম ধর্ম একটা শান্তির ধর্ম, সেই শান্তির বার্তা কিন্তু ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেবদের মাধ্যম দিয়ে নবী পাকের যে আদর্শ, সেই আদর্শকে ওনারা সমাজের বুকে ছড়িয়ে দেন। ওনারা মানুষের
জ্ঞান দেন। আমি ওনাদের সঙ্গে থাকতে পেরে আমি নিজেকে গর্ব মনে করি। কিন্তু আমাদের দেগঙ্গা প্রশাসন অত্যন্ত তৎপরতার সঙ্গে যাতে কোনো রকম বিশৃঙ্খলা নয় সেটা কিন্তু ওনারা দেখেন। দেগঙ্গা ব্লকের যিনি আমাদের বর্তমান ভারপ্রাপ্ত বিডিও সাহেব রয়েছেন মোহাম্মদ ফাহিম আলম সাহেব, উনি যথেষ্ট ভালো মানুষ। সভাপতির প্রতিনিধি আমাদের তুষারবাবু, বা যিনি আমাদের দেগঙ্গা ব্লকের সহসভাপতি সাহেব রয়েছেন আনিসুর রহমান, যাকে বিদেশদা বলেছেন, তার জন্য ওনারা সর্বদা সবসময়